আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলা বিউ রাতের সংবাদে। সাথে আছে আমি চৌধুরী নাদিরা। প্রথমেই শিরোনাম। করোনা সংক্রমণে মৃত্যু ও আক্রান্ত শনাক্তের নতুন রেকর্ড। 24 ঘন্টায় 46 জনের মৃত্যু, নতুন শনাক্ত 3471 জন। রেড জোন সিলেটে করোনা আক্রান্ত আরও 13 জনের অবস্থা আশঙ্কাজনক। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন 64 জন। করোনা সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়িয়েছেন র্যাব কর্মকর্তা শামীম আনোয়ার। তার মানবিক কর্মকাণ্ড অনুসরণীয় বলছেন বিশিষ্টজনেরা। সিলেটের সংস্কারে এক সপ্তাহের মধ্যে ধসে পড়েছে রাস্তা। কাজের অনিয়মে অভিযোগ, পুনরায় সংস্কারের আশ্বাস কর্তৃপক্ষের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা সংক্রমণে মৃত্যু ও আক্রান্ত শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। গত কয়েকদিনে সকল রেকর্ড ভেঙে গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে মারা গেছেন 46 জন, আর একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 3471 জন। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। নতুন সংযুক্ত 3টি সহ মোট 59টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বুলেটিনে ডাক্তার নাসিমা জানান, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় 16,950টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় 15,990টি নমুনা। এর মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও 3,471 জনের। ফলে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 81,523 জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও 46 জন। নতুন করে যারা মারা গেছেন তাদের মধ্যে 37 জন পুরুষ ও 9 জন নারী। এ নিয়ে করোনায় দেশে মোট মারা গেলেন 1095 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 502 জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট 17,250 জন। শুক্রবারের বুলেটিনে বলা হয়, এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 21.71%, আর শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.16%, এবং মৃত্যু হার 1.34%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 502 জন। এ পর্যন্ত সুস্থ 17,249 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.16%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 46 জন। এ পর্যন্ত 1095 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.34%। রেড জোন সিলেটে করোনা আক্রান্ত আরও 13 জনের অবস্থা আশঙ্কাজনক। সিলেটের শহীদ ডাক্তার শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউ ও এইচডিতে তারা চিকিৎসাধীন। আর করোনা উপসর্গ নিয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি থাকা একজনের মৃত্যু হয়েছে। মৃতের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলশাইন ইউনিয়নে। শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার জন্মেঞ্জয় দত্ত জানান, হাসপাতালে বর্তমানে 41 জন করোনা রোগী রয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় 12 জনকে হাসপাতালের আইসিইউতে ও একজনকে এইচডিইউতে রাখা হয়েছে। এই 13 জনেরই অবস্থা সংকটাপন্ন। এছাড়া হাসপাতালে করোনা সন্দেহে ভর্তি আছেন 23 জন। করোনা ভাইরাস পরিস্থিতিতে সারা দেশ লকডাউন ঘোষণা হলে চরম সংকটে পড়েন নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তরা। সংকটে পড়া মানুষের এই দুর্দিনে এগিয়ে আসেন সমাজের বিত্তশালী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সামাজিক নিরাপত্তার আওতায় সরকারের পক্ষ থেকেও দেওয়া হয় সহযোগিতা। করোনার এই দুঃসময়ে মানবিক কাজের মাধ্যমে সবার মন জয় করেছেন এক র্যাব কর্মকর্তা। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানুষের দ্বারে দ্বারে দৌড়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন র্যাব 9-এর সহকারী পুলিশ সুপার শামীম আনোয়ার। শাহিন আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সাকলিন হক। লকডাউনের শুরু থেকেই এসপি শামীম আনোয়ার মানবিক বন্ধু হিসেবে পাশে দাঁড়ান অসহায় মানুষের। পেশাগত দায়িত্ব পালন শেষে তিনি নিজেকে সঁপে দেন মানুষের সেবায়। ঈদুল ফিতরের সময় তিনি সিলেটে বিভিন্ন বেদেপল্লী ও অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দেন ঈদের উপহার। তার দেয়া উপহারের মধ্যে ছিল শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও বাচ্চাদের পোশাক। শুধু পোশাক নয়, ঈদের দিন যাতে কারো ঘরের চুলা বন্ধ না থাকে সেজন্য তিনি খাদ্য সহায়তাও পৌঁছে দেন সমাজের বঞ্চিত জনগোষ্ঠীর ঘরে। তার এই উপহার পেয়ে দারুণ খুশি হন অসহায় গরিব মানুষ। তারা শামীম আনোয়ারকে ভাবতে থাকেন নিজের স্বজন হিসেবে। আমাদের পেন্নের কাপড় ছিল না,
তাই বিদে আমাদের দিয়ে গেছে উনির জন্য আমরা হাজার হাজার দোয়া করতেছি। ওনারা যেভাবে নজর আমাদের উপরে দিয়েছে, হয়তো আমরা মনে হয় শরীরের চামড়া দিয়ে ওনাদের ঋণ পরিশোধ আমরা করতে পারবো না। কারণ প্রথমে যে সময় ওনারা আসলো ফেসবুকের মাধ্যমে দেখে, আমরা কিন্তু ডাকেও আনি নাই তাদেরকে, ওনারা ফেসবুকের মাধ্যমে দেখে আমাদের কাছে চলে আসে। ঈদের কাপড় ও খাদ্য সামগ্রী উপহার দেওয়ার পাশাপাশি এসপি শামীম আনোয়ার চেষ্টা করেছেন করোনা পরিস্থিতিতে মানুষকে সচেতন করার। নিম্নবিত্ত মানুষগুলো যাতে ঘর থেকে বের হয়ে সংক্রমিত না হয় সেজন্য তাদের মধ্যে বিতরণ করেন মাস্ক। বেদেপল্লীর লোকজনের মধ্যে বিতরণ করেন রান্না করা খাবার। বেদেদের বাক্সবন্দি সাপগুলো যাতে অনাহারে না থাকে সেজন্য সাপের জন্য তিনি পাঠিয়েছেন দুধ। অসহায় প্রসূতি মাতাকে তিনি হাসপাতালে পৌঁছে দিয়েও প্রশংসা করেন সাধারণ মানুষের। ঈদের এক সপ্তাহ আগ থেকে আমি ওনাকে দেখে আসি, মানে ওনার তরফ থেকে উনি বেতন থেকে যতটুকু পাইছেন সবগুলো দিয়েছেন এবং ওনার বাইরে থেকেও অনেক সাহায্য আনাইছেন ওনার ইয়েতে দেওয়ার জন্য। দিয়ে উনি মানে ঈদের আগে এক সপ্তাহ আগ থেকে উনি যতটুকু পাচ্ছেন কাপড়, পাঞ্জাবি, সেমাই, মেহেদি বাচ্চাদের জন্য, পথর মানুষের জন্য, শিশুদের জন্য, গরিব অসহায়ের জন্য এবং প্রতিবন্ধী মানুষকে উনি সাহায্য করছেন। শামীম আনোয়ার মনে করেন পোশাকি দায়িত্ব পালনেই একজন মানুষের দায়িত্ব শেষ হয় না। মানুষের মূল পেশা হচ্ছে মানব সেবা। তাই যতদিন বেঁচে আছেন ততদিন সেবা করতে চান মানুষের। সেবার মাধ্যমেই তিনি খুঁজে ফেরেন সুখ, আত্মতৃপ্তি। বেদেপল্লীতে এসেছিলাম, তো এসে আসলে তাদের এত দুর্দশা আমি দেখি, তো দেখার পরে আমরা কিন্তু এই বিষয়ে আমি চিন্তা করি যে তাদের জন্য কিছু হয়তো করা দরকার। তো আমার আগ থেকেই এই চাকরিতে আসার পেছনে আমার অনুপ্রেরণাটা এটা ছিল যে আমি এখানে আসলে সাধারণ মানুষের সাথে মিশতে পারবো এবং সমাজের যে প্রান্তিক জনগোষ্ঠী যারা অসহায়, তো তাদের সহায়তা আমি কিছু করতে পারবো, সেই চিন্তা থেকে মূলত আমি এই চাকরিতে এসেছি। গত সপ্তাহেই সিলেট থেকে বদলি হয়ে ঢাকা র্যাব সদর দপ্তরে যোগদান করেছেন শামীম আনোয়ার। তিনি চলে গেলেও তার দেখানো মানবিক কর্মকাণ্ড অনুসরণীয় ও অনুকরণীয় হয়ে থাকবে বলে মনে করেন সচেতন মানুষ। সংস্কার কাজ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই ধসে পড়েছে সিলেটের দক্ষিণ সুরমার একটি রাস্তা। এতে দুর্ভোগে পড়েছেন প্রায় 40 গ্রামের মানুষ। প্রায় এক মাস আগে রাস্তাটি ধসে পড়লেও তা পুনরায় সংস্কারের উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। এ নিয়ে এলাকার লোকজনের মাঝে বিরাজ করছে ক্ষোভ। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের কাজের জন্য সংস্কারের পরপরই রাস্তাটি ভেঙে পড়েছে। তবে রাস্তাটি দ্রুত মেরামতের কাজ শুরুর আশ্বাস দিয়েছেন এলজিআইডির প্রকৌশলী। মুজাম্মল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সোহাগ যাদব। সিলেট ঢাকা মহাসড়কের লালাবাজার থেকে অতিরবাড়ি হয়ে বিশ্বনাথ উপজেলার মুন্সিবাজার পর্যন্ত বয়ে গেছে রাস্তাটি। তেতলি ইউনিয়নের লামাপাড়া এলাকার বাসিয়া নদীর পাড়ে রাস্তার কিছু অংশ ধসে পড়লে দুর্ভোগে পড়েন এই রাস্তা দিয়ে চলাচলকারী প্রায় 40 গ্রামের মানুষ। এরপর এলাকার মানুষের দাবির মুখে রাস্তাটি সংস্কার করলেও কাজ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই ফের ধস দেখা দেয় রাস্তায়। উপায়ান্তর না পেয়ে মাটি আর ইট সুরকি ফেলে এলাকার লোকজন কিছুটা মেরামত করে যাতায়াতের ব্যবস্থা করেন, কিন্তু রাস্তাটি পুনরায় সংস্কারের ব্যাপারে এগিয়ে আসেনি কর্তৃপক্ষ। তারা তো করলো সুন্দর দেখলাম, আমরা তো আর এটা বুঝলামও না, আমরা সাধারণ পাবলিক কিতা বুঝুন। তো করছে তারা, করার লগে লগে আর পারলে আমি গেছিলাম, আমরা তো বিপদও পড়ে গেছি কি আরে এটা দয়া করি আরে সরকারের পক্ষ থাকে আরে খাম খান হোক তো গাড়িগুলা চলতে পারেন না, ও চল গেছে কি আরে রাস্তা খামর মনে হয়েছে মাস খানি কাম তারা করিয়া গেছে, নয়া মাটি খাটাইছে, খাটানোর পরে উপরে করলিছে ডালাই করিয়া তারা খাম করিয়া গেছে। পরে তারা যাওয়ার পরে 4-5 দিন পরে মেঘ দিছে, মেঘ দেওয়ার পরে রাস্তাটা ভাঙিয়া গেছে। যাতায়াতও তো ভাই অনেক প্রবলেম হয়, অনেক ধরনের মেঘ দিলে, বৃষ্টি দিলে ওই দিক দিয়া গাড়ি ফরি যায়, হঠাৎ কেউ আইলে একটা কোনো গিয়া পড়বো, যাতায়াতও খুব ধরনের প্রবলেম হয়। আর রাস্তাটা তো গত কয়েকদিন আগে ভালো হয়েছে, রমজানও হঠাৎ করে একদিন দেখা যায় দশিয়া পড়ে গেছে রাস্তাটা। খাজর কিবার কোনো কমতি আছে, আর নাইলে রাস্তা যাইতো এখানে অত বড় সাইড ওয়াল দিয়া। কাজ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে রাস্তা ধসে পড়ার জন্য কাজে অনিয়মকেই দায়ী করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, ঠিকাদার নিম্নমানের কাজ করায় রাস্তা ধসে পড়ে এমন দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এ নিয়ে তারা এলজিইডির সিলেট অফিসের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগও দিয়েছেন। 7 দিনের ভিতরে এখানে খাসা মাটি তো গাং থাকি তুলছে নানি, তুলিয়াও আপনার রুলার একবার মারিয়েও রাস্তাটা ফিনিশিং দিলাইছে। তো এই রাস্তাতে যদি ফিনিশিং দিলাই আর যদি আপনার খাসা মাটি তো দশকিব, আপনার 1 বছর লাগে। আমরাও কাজ করি, মাটিটা জো করিয়া 1 বছর লাগে এই জুয়া টিকাই তুইলে। তারা কিতা করছে, মাটিটা তুলিয়া লগেই আপনার
কাজ ধরে লইছে। তখন যে সময় কাজটা শুরু হয়, কাজ শুরু হওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক গাফিলতি, যেমন ইটগুলা তো বুঝছেন পরিষ্কার করা হয়েছে না, এরপরে মাল তারা এটা 8-1-9 তারা স্বীকারও করছে আমরা কইছি যে বাইক সরকারি কাজকর্ম করা এগুলো যথেষ্ট দায়িত্বের সাথে করো, কারণ একটা হক আছে মানে দেশের প্রতি প্রধানের। আর মাল যেগুলা সেগুলা সানামাতা করিয়া বালা টিকে যে একদম ভালো হইব, তারা শুকনা মাল যেগুলা লামাত ফিরে ওগুলো আবার আনিয়া কিন্তু তারা করিলাই ও গাঁথনি করিলাই। তো সাধারণত আমি গোসাবাড়ি কিছু লাগে মানে অতিরিক্ত মাতো মারছি, অন্য কোনো বিষয় না। যেমন কাজটা সুন্দর না হইলে আমরা এলাকার অসুন্দর হইব, স্বার্থটা কোনো থাকতো না, কারণ একটা কাজ আনতে হইলে অনেক সময় এটার পিছিয়ে ব্যয় করা লাগে। তবে ঠিকাদারের গাফলতি বা অনিয়মের কারণে রাস্তাটি ধসে পড়লে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন এলজিইডির দক্ষিণ সুরমার প্রকৌশলী আফসর আহমেদ। সরেজমিন পরিদর্শন শেষে রাস্তাটি পুনরায় মেরামতের উদ্যোগ নেবেন বলে আশ্বস্ত করেন তিনি। হ্যাঁ, আমি শুনছি, আমি দেখার মতো সুযোগ পাই না, আমি শুনছি যে এখানে যে এই প্যারাফিডিং করছে, প্যারাফিডিং নাকি পড়ে গেছে। কেন পড়ে গেছে, কি কারণে, এটা আমরা অবজারভেশন করে আমি অ্যাকশন স্যারের সাথে আলাপ করছি, আরও একদিন যাবে, এটা যেভাবে তললে পরে এটা টিকে ওইভাবে আমরা করে দিব। আচ্ছা, ঠিক আছে, ওইভাবে করে দিব। আমরা চাইছি যেভাবে করছিলাম, আমরা মনে করছিলাম যে টিকবে, কিন্তু টিকে নাই। জায়গাটা খুব ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল জায়গাটা। আমরা আবার স্যারকে নিয়ে স্যারের ইনস্ট্রাকশন অনুযায়ী করবো, কারণ কন্ট্রাক্টর ওটা করে দিতে বাধ্য। ঠিক আছে, তার সাথে আমাদের যে কন্ট্রাক্ট, এটা 1 বছর পর্যন্ত এটা মেয়াদ থাকে। 1 বছরের মধ্যে যদি কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হয়, এটা আমরা স্যারকে দিয়ে রিপেয়ার করাই এবং সে করতে বাধ্য। গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করে দুর্ভোগ লাঘবের উদ্যোগ নেবেন সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশা স্থানীয় জনসাধারণের। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।